নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কত সাইজ ব্লাউজের জন্য কত ঝুলের মাপ নেওয়া উচিত। খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। অনেকেই কমেন্ট করে যে দিদি ভাই কত সাইজ ব্লাউজের জন্য কত ঝুলের মাপ নেবো। সেই কারণের জন্যই আজকে এই ভিডিওটা তোমাদেরকে দেওয়া। আমি কিন্তু যতটা পারি সহজভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আমি কিন্তু ক্লাসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ব্লাউজ শেখাচ্ছি। তোমরা যদি সঠিকভাবে ব্লাউজের কাজটা শিখতে চাও, আমার ক্লাসের মাধ্যমে কিন্তু তোমরা শিখে নিতে পারো। ব্লাউজ শিখতে হলে কিন্তু ঝুলের মাপটা খুবই গুরুত্বপূর্ণ। ঝুলের মাপটা তোমাদেরকে শিখে রাখতে হবে। সমস্ত কিছু খুঁটিনাটি জিনিস তোমাদেরকে শিখতে হবে, তাহলেই কিন্তু তোমরা সঠিকভাবে কাজটা শিখতে পারবে। আজকের ভিডিওটা নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে সম্পূর্ণটা আমি এখানে খাতার মধ্যে লিখে নিয়েছি, তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখানে দেখো সাইজ বলে লিখে নিয়েছি, আর এখানে ঝুল বলে লিখে নিয়েছি। বুঝতে পেরেছো? এরপর দেখো 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50। সম্পূর্ণ 28 সাইজ থেকে 50 সাইজ পর্যন্ত আমি সাইজ লিখে নিয়েছি। আর এই সাইডে দেখো ঝুলের মাপটাও লিখে নিয়েছি। বুঝতে পেরেছো? প্রথমে দেখে নেব 28 সাইজ। 28 সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেব 13 ইঞ্চি। বুঝতে পেরেছো? এরপর দেখো 30 সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেব 13 ইঞ্চি। 32 সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেব 13 ইঞ্চি। 34 সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেব 14 ইঞ্চি। 36 সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেব 14 ইঞ্চি। 38 সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেব 14 ইঞ্চি। 40 সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেব 14 ইঞ্চি কিংবা 14.5 ইঞ্চি। 40 সাইজের জন্য 14 ইঞ্চি যথেষ্ট। যদি কেউ একটু লম্বা বেশি চায় তাহলে তোমরা 14.5 ইঞ্চি নিয়ে নেবে, না হলে কিন্তু 14 ইঞ্চি যথেষ্ট। বুঝতে পেরেছো? এরপর দেখো 42 সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেব 14.5 ইঞ্চি কিংবা 15 ইঞ্চি। 44 সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেব 14.5 ইঞ্চি কিংবা 15 ইঞ্চি। 46 সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেব 14.5 ইঞ্চি কিংবা 15 ইঞ্চি। এই তিনটে সাইজের ক্ষেত্রে 14.5 ইঞ্চি কিন্তু যথেষ্ট। যদি কেউ লম্বা একটু বেশি চায় তখন তোমরা 15 ইঞ্চি নেবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু মাপটা তোমাদেরকে নিতে হবে। এই পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইভাবেই তোমরা মাপটা নিয়ে নেবে। যদি কেউ লম্বা বেশি চায় তাহলে তোমরা একটু বাড়িয়ে নেবে। এরপর দেখো 48 সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেব 15 ইঞ্চি কিংবা 15.5 ইঞ্চি। 50 সাইজের জন্য ঝুলের মাপ নিয়ে নেব 15 ইঞ্চি কিংবা 15.5 ইঞ্চি। 48, 50 এই দুটো সাইজের জন্য 15 ইঞ্চি কিন্তু যথেষ্ট। যদি কেউ লম্বা রাখতে চায় তাহলে তোমরা 15.5 ইঞ্চি নিয়ে নেবে। তাহলে বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু তোমরা মাপগুলো নিয়ে নেবে। 28 সাইজ থেকে 50 সাইজ পর্যন্ত ঝুলের মাপ তোমরা কিভাবে নেবে খুব সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়েছি। আশা করি তোমরা মন দিয়ে দেখলে বুঝতে পারবে। আর দরকার হলে তোমরা স্ক্রিনশট তুলে নেবে, পরে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু মাপগুলো নিতে হয়। এরপরেও তোমাদেরকে আমি একটা কথা বলবো, সব সময় চেষ্টা করবে যে কাস্টমার কতটা ঝুলের মাপ চায়। যখন কাস্টমারের বডি থেকে তোমরা মাপ নেবে তখন তোমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে ঝুলের মাপটা ঠিকঠাক রয়েছে কিনা। বা কোনো ব্লাউজ থেকে যখন তোমরা মাপ নেবে তখন জিজ্ঞাসা করে নেবে যে তুমি যে ব্লাউজটা আমাকে দিয়েছো এই মাপটা ঠিকঠাক আছে কিনা। তাহলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে ঝুলের মাপটা পেয়ে যাবে। অনেক সময় কি হয়, অনেক মানুষ ব্লাউজের লম্বাটা একটু বেশি পড়তে চায়, আবার অনেক মানুষ ব্লাউজের লম্বা কিন্তু বেশি পড়তে চায় না। সেখানেই কিন্তু সমস্যাটা হতে পারে। তোমরা কি করবে, তোমাদের মতো করে ঝুলের মাপটা নিয়ে নেবে, কিন্তু সেই ঝুলের মাপটা কাস্টমারের পছন্দ হবে না। যদি ঝুলের মাপটা বেশি হয় কাস্টমার তোমাদেরকে বলবে এটা আমার বড় হয়ে গেছে, কেটে ছোট করে দাও। বা যদি ছোট হয়ে যায় বলবে এটাকে আমার বাড়িয়ে দাও। তখন কি হবে, আমাদের অনেক সমস্যা হবে। বুঝতে পেরেছো? সেই কারণের জন্যই তোমাদেরকে বলছি সব সময় কাস্টমারকে জিজ্ঞাসা করেই ঝুলের মাপটা নেবে। তাহলে কিন্তু কোনো সময় কোনো সমস্যায় তোমাদেরকে পড়তে হবে না। আমি তোমাদেরকে ব্লাউজ পরে দেখিয়ে দেবো
যে কোনো ব্লাউজে যদি ঝুলের মাপটা আমাদের বেশি হয়ে যায় তাহলে ব্লাউজের কি সমস্যা হতে পারে। চলো তাহলে আমি তোমাদেরকে পরে একবার দেখিয়ে দিই যে কি সমস্যা হতে পারে। দেখো তাহলে এখানে আমি একটা ব্লাউজ পরে নিয়েছি। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে ব্লাউজের ঝুলটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আমার হাইটের তুলনায় এবং আমার ছাতির তুলনায় ঝুলটা কিন্তু বেশি নেওয়া রয়েছে। আমার এখানে ছাতি রয়েছে 34 ইঞ্চি, আমি ব্লাউজের ঝুল নিয়েছিলাম 14.5 ইঞ্চি। আমি এটা অনেক দিন আগে বানিয়েছি, একটু বড় করেই বানিয়েছিলাম, কিন্তু বড় করে বানানোর ফলে কি সমস্যা হয় দেখো। প্রথমে ব্লাউজটা পরার সাথে সাথে সুন্দর প্লেন হয়ে টান টান হয়ে থাকে, কিন্তু যখন কোনো কাজকর্ম করব বা হাঁটাচলা করব তখন দেখো ব্লাউজের নিচের যে আমাদের এলিট রয়েছে এলিটটা গুটিয়ে ঠিক এইভাবে বুকের ভেতর কিন্তু ঢুকে যায়। এই জিনিসটা কিন্তু আমার ক্ষেত্রে হয়। তোমাদের সাথে হয় কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পেছন দিকটা দেখো, পেছন দিকটা মোটামুটি ঠিকঠাকই থাকে, দুটো সাইড এইভাবে গুটিয়ে যায়, আর সামনের দিকে এলিটটা সম্পূর্ণ গুটিয়ে কিন্তু এইভাবে বুকের ভেতর ঢুকে যায়। এটা কিন্তু আমার সাথে হয়েই থাকে। বুঝতে পেরেছো? আমাদের ছাতির তুলনায় যদি ঝুলের মাপ বেশি নেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের হতে থাকে। সবসময় কিন্তু ব্লাউজ টান টান করে রাখা সম্ভব হয় না, তাই ঝুলের মাপটা ঠিকঠাকভাবে নিতে হয়। সেই কারণের জন্য তোমাদেরকে ব্লাউজটা পরে আজকে দেখিয়ে দিলাম, তোমরা যাতে খুব সহজে বুঝতে পারো যে ব্লাউজের ঝুলের মাপ বেশি নিলে আমাদের কি সমস্যা হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই ছিল আজকে আমার ভিডিও। আমি কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যে ব্লাউজের ঝুলের মাপটা তোমরা কিভাবে নেবে। আশা করি তোমরা বুঝতে পারবে। আমি কিন্তু সমস্ত ভিডিও তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তোমরা যদি আমার ক্লাসগুলো ফলো করো বা আমার ভিডিওগুলো ফলো করো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। নতুন যারা, একেবারে নতুনদের জন্যই কিন্তু আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিও। তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমার পাশে থেকো। নমস্কার।